আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লাইফ উইথ রুবাইশা। আপনার ছোট্ট সোনামণির বয়স কি 6 মাস পূর্ণ হয়েছে অথবা 6 মাস হতে চলেছে, আর আপনি দুশ্চিন্তায় আছেন যে তাকে কিভাবে সলিড খাবার দেওয়া শুরু করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার 30 দিনের সম্পূর্ণ ফুড প্ল্যান রেসিপি সহ। আরও শেয়ার করব বাচ্চার কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে সে সলিড খাবারের জন্য প্রস্তুত। এছাড়া আরও শেয়ার করব 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে কোন কোন ফল দেওয়া যাবে, কোন কোন সবজি দেওয়া যাবে এবং কোন কোন শস্যদানা দেওয়া যাবে। এবং ভিডিও শেষে আমি শেয়ার করব 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে কোন কোন খাবার দেওয়া যাবে এবং কোন কোন খাবার একদমই দেওয়া যাবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে বাচ্চা সলিড খাবারের জন্য তৈরি। প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা, WHO এর রেকমেন্ডেশন অনুযায়ী সাধারণভাবে শিশুর বয়স প্রায় 6 মাস পূর্ণ হলে বুকের দুধ বা ফর্মুলা মিল্কের পাশাপাশি কমপ্লিমেন্টারি ফুড শুরু করা হয়। তবে সলিড ফুড শুরু করার আগে শিশু তৈরি কিনা তা কিন্তু দেখতে হবে। যেমন বাচ্চা কোনো সাপোর্ট নিয়ে যদি ভালোভাবে বসতে পারে, তার মাথা ও ঘাড় ভালোভাবে কন্ট্রোল করতে পারে, খাবার দেখলে আগ্রহ দেখায় এবং খাবার মুখে দিলে বারবার বাইরে ঠেলে না দিয়ে গিলতে চেষ্টা করে, তাহলে বুঝবেন যে আপনার ছোট্ট সোনামণি সলিড খাবার খাওয়ার জন্য তৈরি। তবে শিশু যদি প্রিম্যাচিওর হয় বা অন্য কোনো বিশেষ হেলথ কন্ডিশন থাকে, তাহলে কখন বাচ্চার সলিড ফুড শুরু করবেন সে বিষয়ে কিন্তু পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নেবেন। এখন চলেন শেয়ার করি 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার 30 দিনের সম্পূর্ণ খাবার প্ল্যান। বাচ্চাকে সলিড খাবার শুরু করার পর যে কোনো একটি খাবার প্রথম 3 দিন একটানা খাওয়াতে হবে। এর কারণ হলো আপনি যে নতুন খাবারটি শুরু করেছেন তা বাচ্চা সহ্য করতে পারছে কিনা বা তার অন্য কোনো সমস্যা যেমন অ্যালার্জি বা ডায়রিয়া হচ্ছে কিনা সে সম্পর্কে ধারণা নেওয়া। আপনি একটা নতুন খাবার যখন স্টার্ট করবেন বাচ্চাকে 1 থেকে 3 দিন পর খাওয়াবেন। ওই খাবার খাওয়ানোর সময় বাচ্চার যদি কোনো সমস্যা আপনি দেখেন, তাহলে কিন্তু সেই খাবারটা আর কন্টিনিউ করা যাবে না। আর যদি দেখেন যে সেই খাবারে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কিন্তু খাবারটা আপনি কন্টিনিউ করতে পারেন। চলুন দেখে নেই বাচ্চার প্রথম 3 দিনের খাবার। বাচ্চার প্রথম খাবার হিসেবে আজকে আমরা তৈরি করব খুবই সহজ এবং মাত্র কয়েকটি উপকরণে তৈরি করা বানানা ম্যাশ। কলার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি খুব সহজে পাওয়া যায় এবং রান্না করারও প্রয়োজন হয় না। তবে বেবির জন্য অবশ্যই ভালোভাবে পাকা নরম কলা ব্যবহার করবেন। আমি একটি বড় কলা নিয়েছি, তাই এটার অর্ধেক ব্যবহার করব। আপনারা চাইলে ছোট একটা কলাও কিন্তু ব্যবহার করতে পারেন। কলার খোসা ছাড়িয়ে প্রথমে দেখে নেব এর মধ্যে কোনো শক্ত অংশ বা কালো শক্ত কোনো অংশ আছে কিনা, তাহলে কিন্তু ওগুলো ফেলে দিতে হবে। এখন একটি পরিষ্কার বাটির মধ্যে কলাটি আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখবেন বাচ্চা যেহেতু এই প্রথম সলিড ফুড খাচ্ছে, তাই খাবারের মধ্যে কোনো বড় বা শক্ত টুকরো যেন না থাকে। কলাটি ভালোভাবে ম্যাশ করার পর এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, যা বাচ্চার জন্য গিলতে সমস্যা হতে পারে। তাই এর মধ্যে আপনারা চাইলে বুকের দুধ অথবা ফর্মুলা মিল্ক অথবা পানি দিয়ে আপনার প্রয়োজন মতো পাতলা করে নিতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন মতো একটু একটু করে ফর্মুলা মিল্ক মিশিয়ে নিচ্ছি। এখন যে ঘনত্বটা আছে এটা কিন্তু বাচ্চার খাওয়ার জন্য সম্পূর্ণ পারফেক্ট। প্রথম দিন একসঙ্গে বেশি খাবার খাওয়ানোর দরকার নেই। অল্প পরিমাণ দিয়ে শুরু করবেন এবং বাচ্চা আগ্রহ দেখালে ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন। বাচ্চা খাবারটি কিভাবে গ্রহণ করছে, গিলতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং খাবারের পর কোনো আনইউজুয়াল রিয়াকশন হচ্ছে কিনা এসব লক্ষ্য করবেন। এইভাবে ডে 1, 2 এবং ডে 3 বানানা ম্যাশ দিতে পারেন। বেবি যদি ভালোভাবে সহ্য করে তাহলে আমরা পরবর্তী নতুন খাবারে চলে যাব। এবার চলে যাচ্ছি বাচ্চার 4র্থ দিন থেকে 6ষ্ঠ দিনের সলিড ফুড রেসিপিতে। এই পর্যায়ে আমরা বেবির সঙ্গে পরিচয় করাবো একটি পুষ্টিকর সবজির সাথে। এর জন্য আমি একটা ফ্রেশ গাজরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরটাকে ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন গাজরের টুকরোগুলোকে ভালোভাবে বয়েল করে নরম করে নিতে হবে। গাজর যতক্ষণ পর্যন্ত একদম নরম না হবে ততক্ষণ পর্যন্ত কুক করবেন, কারণ 6 মাসের বেবির জন্য শক্ত বা আধা সেদ্ধ খাবার দেওয়া ঠিক নয়। গাজরটা ভালো করে নরম হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
এটা ছাঁকনির মাধ্যমে ম্যাশ করার কারণ হচ্ছে কোনো শক্ত টুকরা বা আঁশ যেন না থাকে। প্রথম দিকে বাচ্চাকে যে পিউরি খাওয়াবেন তা কিন্তু খুব স্মুথ রাখতে হবে। বাচ্চা যখন খাবারের সঙ্গে অভ্যস্ত হতে শুরু করবে তখন ধীরে ধীরে একটু একটু করে ঘনত্ব বাড়াবেন এবং দানাদার খাবার দেওয়া শুরু করবেন। এই গাজরের পিউরিটা পরপর 3 দিন অর্থাৎ ডে 4, ডে 5, ডে 6 পর্যন্ত দিতে পারেন। এবার চলে যাচ্ছি ডে 7 থেকে ডে 9 এর খাবার রেসিপিতে। এখন আমি তৈরি করব বেবির জন্য খুবই সহজ মিষ্টি কুমড়ার পিউরি। মিষ্টি কুমড়ায় প্রাকৃতিকভাবে একটা মিষ্টি টেস্ট থাকে, তাই অনেক বাচ্চারাই নতুন খাবার হিসেবে কিন্তু সহজে এটি খেয়ে নেয়। প্রথমে মিষ্টি কুমড়াটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিব এবং অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এরপর মিষ্টি কুমড়াটাকে আমি ভালো করে সেদ্ধ করে নরম করে নিব। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার খাবারে লবণ, চিনি বা মশলা যোগ করার প্রয়োজন নেই। মিষ্টি কুমড়া ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিব। এটা ম্যাশ করার পর এটা কিন্তু মোটামুটি একটু ভালোই ঘন আছে, তাই এটাকে পাতলা করার জন্য এবং এর সাথে আরো একটু পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে বুকের দুধও অ্যাড করতে পারেন, এছাড়া আপনারা কিন্তু পানিও ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার পিউরি। এই খাবারটা ডে 7, ডে 8 এবং ডে 9 এ দিতে পারেন। চলুন এখন জেনে নিই 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে কোন কোন ফল খাওয়াতে পারবেন। সাধারণভাবে যেসব ফলগুলো নরম এই বয়সে কিন্তু বাচ্চাকে সেই ফলগুলোই দেওয়া উচিত, যেমন কলা, পাকা আম, আপেল, নাশপাতি, পাকা পেঁপে এবং অ্যাভোকাডো। অনেক মায়েরাই বাচ্চাকে ফলের জুস করে দেন, তবে ফলের জুস দেওয়ার চাইতে ফলটাকে পিউরি করে দেওয়া বেশি ভালো, কারণ জুসের তুলনায় পিউরিতে ফলের পুষ্টি এবং ফাইবার অনেক বেশি থাকে। এবার চলে যাচ্ছি ডে 10 থেকে ডে 12 এর সলিড ফুড রেসিপিতে। এই পর্যায়ে বেবিকে দিতে পারেন অ্যাপেল পিউরি। এজন্য একটি ফ্রেশ অ্যাপেল ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এরপর এটাকে আমি ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন প্যানে অল্প পানি দিয়ে আমি এই আপেলের টুকরোগুলোকে সফট না হওয়া পর্যন্ত স্টিম করে নিব। আপেলটা নরম হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করব। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে পিউরি বানিয়ে নিব। আপেল যেহেতু প্রাকৃতিকভাবে মিষ্টি, তাই বাচ্চারা কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করে, আর সেই সাথে আপেল কিন্তু একটা পুষ্টিকর ফল। এই খাবারটা আপনি ডে 10 থেকে ডে 12 পর্যন্ত দিতে পারেন। এবার চলে যাচ্ছি ডে 13 থেকে ডে 15 এর খাবার রেসিপিতে। প্রথমে আমি কয়েকটা কিশমিশ ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি একটা আলুকে ভালোভাবে ধুয়ে ছিলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিব। আলুটা যেন সম্পূর্ণ নরম হয় সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আলুটা ম্যাশ করলে কিন্তু এটা অনেকটা স্টিকি হতে পারে, আর এটাকে পাতলা করার জন্য আমি এখন আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশের পানি ব্যবহার করব। কিশমিশের পানিটা আমি অল্প অল্প করে এটাকে মিক্স করে প্রয়োজন মতো পাতলা করে নিব। খাবারটাকে এমন ভাবে পাতলা করতে হবে যেন বাচ্চা খুব সহজে মুখে নিয়ে গিলে ফেলতে পারে। এখন যে ঘনত্বটা আছে এটা কিন্তু 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার জন্য পারফেক্ট। এই পটেটো পিউরিটা ডে 13, 14 এবং 15 এ দিতে পারেন। এবার চলে যাচ্ছি ডে 16 থেকে ডে 18 এর রেসিপিতে। এই পর্যায়ে আমরা বাচ্চার খাবারে যোগ করছি সুজির পায়েস, আর এর জন্য আমি ব্যবহার করব ঘরে বানানো চালের সুজি। কিভাবে আপনার ছোট্ট সোনামণির জন্য ঘরে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর উপায়ে চালের সুজি তৈরি করতে পারবেন, সেই জন্য কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন, যার লিংক উপরের আই বাটনে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আমি এখানে 2 চামচ সুজি নিয়ে নিয়েছি, আপনারা আপনার প্রয়োজন মতো সুজি নিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে ভালো করে মিক্স করে নেব। পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ সুজিটা সেদ্ধ হতে হবে ভালো করে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফিল্টারের পানি ব্যবহার করবেন। সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য ঘি।
বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর আপনারা কিন্তু তাকে ঘি খাওয়ানো শুরু করতে পারেন। এটা একটা গুড ফ্যাট যা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত কার্যকর। তবে ঘিয়ের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে যথেষ্ট। আপনি এই সময়ে বাচ্চাকে 1 চামচে 4 ভাগের 1 ভাগ ঘি দিতে পারেন। খাবারটা একটু ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াবেন। এই সুজির পায়েসটা ডে 16 থেকে 18 পর্যন্ত দিতে পারেন। চলুন এখন শেয়ার করি 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে আপনারা কোন কোন সবজি খাওয়াতে পারবেন। শিশুকে বিভিন্ন ধরনের সবজি ধীরে ধীরে ইন্ট্রোডিউস করান, যেমন গাজর, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, ব্রকলি, পালং শাক, মটরশুঁটি, লাউ, কাঁচা পেঁপে। বাচ্চাকে অবশ্যই সবজি ভালো করে ধুয়ে সেদ্ধ করে খাওয়াবেন। কোন কোন শস্যদানা আপনারা খাওয়াতে পারবেন। এই সময় বাচ্চাকে সুজি, চাল, ওটস, মুগ ডাল, মসুর ডাল এবং বিভিন্ন ধরনের বিন ভালোভাবে রান্না করে খাওয়াতে পারেন। এবার চলে যাচ্ছি ডে 19 থেকে ডে 21 এর রেসিপিতে। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডালের সেরেলাক। এখানে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে ভেজে পাউডার করে নিয়েছি। মুগ ডাল বাচ্চার সলিড ফুডের জন্য কিন্তু ভালো একটা অপশন হতে পারে, কারণ মুগ ডাল একটা উচ্চমানের প্রোটিন এবং এটা কিন্তু সহজেই হজম হয়ে যায়। আমি 2 চামচ মুগ ডালের পাউডার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে এটাকে মিক্স করে চুলাটা অন করে দিব। এখন এটা ভালো করে সেদ্ধ হওয়া না পর্যন্ত কিন্তু নাড়তে থাকবে। এটা সেদ্ধ হয়ে গেছে, বাস তৈরি হয়ে গেল 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার জন্য একটি হাই প্রোটিন যুক্ত মুগ ডালের পরিচ। এই মুগ ডালের পরিচটা আপনি ডে 19, 20 এবং 21 এ দিতে পারেন। ডে 22 থেকে ডে 24 এর রেসিপি। আমি একটা কাঁচা পেঁপে ভালোভাবে ধুয়ে এটাকে ছিলে নিচ্ছি। ছিলে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিব। এরপর পেঁপেটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিব যতক্ষণ না এটা নরম হচ্ছে। পেঁপেটা ভালো করে সফট হয়ে গেছে। এখন এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে পিউরি বানিয়ে নিব। দেখেন সুন্দর একটা পিউরি কিন্তু তৈরি হয়ে গেছে। এই খাবারটা বেবিকে ডে 20 থেকে 24 পর্যন্ত দিতে পারেন। এবার চলে যাচ্ছি ডে 25 থেকে 27 এর রেসিপিতে। এখন তৈরি করব খুব সুন্দর রঙের বিটরুট পিউরি। বিটরুটটাকে ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি এবং এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। বিটরুট একটা অত্যন্ত পুষ্টিকর সবজি যা বাচ্চার স্বাভাবিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। তো বিটরুটটাকে আমি ছোট ছোট টুকরো করে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব এবং ছাঁকনির মাধ্যমে আমি এটাকে কিন্তু পিউরি বানিয়ে নিব। বিটরুটের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, তাই এটাকে ভালো করে ছাঁকনির মাধ্যমে পিউরি বানিয়ে নিতে হবে। বিটরুটের কালারটা খুব স্ট্রং হয় খাবারের পর বাচ্চার পায়খানা বা প্রস্রাবের কালার কিন্তু কিছুটা লাল রঙের হতে পারে। এটা দেখে কিন্তু ভয় পাবেন না। এই বিটরুট পিউরি ডে 25, 26 এবং 27 এ দিতে পারেন। আর এবার চলে এসেছি আমাদের শেষ 3 দিনের রেসিপিতে, অর্থাৎ ডে 28 থেকে ডে 30। আমি প্রথমে কয়েকটা কিশমিশ ভিজিয়ে রাখলাম। আমি একটা ডিমকে ভালো করে সেদ্ধ করে নিব। ডিম বাচ্চার জন্য একটা পুষ্টিকর খাবার, তবে 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাকে কিন্তু পুরো ডিম খাওয়ানো যাবে না। বিশেষ করে ডিমের সাদা অংশ কিন্তু বাচ্চাকে এই সময় দেওয়া যাবে না। 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার জন্য ডিমের কুসুম দেওয়া যেতে পারে। ডিমটা ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি ডিমটাকে ছিলে এর কুসুমটা ব্যবহার করব। কুসুমটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কুসুমটা কিন্তু অনেকটা ড্রাই, তাই এখানে আমি কিশমিশ ভিজিয়ে রাখা পানি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিন্তু নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। এখন পানিটা আমি একটু একটু করে মিক্স করে এটাকে পাতলা করে নিচ্ছি। এইভাবেই আমাদের ডে 28, ডে 29 এবং ডে 30 এগ রেসিপি কমপ্লিট হবে। 6 মাসে কি কি করা উচিত? খাবার দেওয়ার আগে এবং পরে হাত পরিষ্কার করুন। বাচ্চার খাবার তৈরি করার হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ব্যবহার করুন। সবসময় বাচ্চাকে ফ্রেশ খাবার দিন। বাচ্চাকে যে কোনো ফল বা সবজি খাওয়ানোর আগে অবশ্যই বাজার থেকে আনার পর সেগুলোকে লবণ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই তাকে বসিয়ে খাওয়ান। আর হ্যাঁ, অবশ্যই বাচ্চাকে ধীরে ধীরে ধৈর্য সহকারে খাওয়ান। 6 থেকে 7 মাসে কি কি দেওয়া উচিত নয়? খাবারে কোনো প্রকার লবণ অথবা চিনি ব্যবহার করবেন না। 1 বছর পূর্ণ হওয়ার আগে বাচ্চাকে কোনো প্রকার মধু দেওয়া যাবে না।
শিশুকে জোর করে খাবার খাওয়ানো যাবে না। কাঁচা বা শক্ত কোনো খাবার দেওয়া যাবে না। আর হ্যাঁ, গরুর দুধকে 6 মাস বয়সে বুকের দুধ বা ফর্মুলার প্রধান বিকল্প হিসেবে ব্যবহার করবেন না। তাহলে আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম 6 থেকে 7 মাস বয়সী বাচ্চার 30 দিনের জন্য 10টি সহজ রেসিপি এবং এই সময় বাচ্চাকে কোন কোন ফল, সবজি, শস্যদানা দেওয়া যেতে পারে এবং কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন। তবে মনে রাখবেন, এই 30 দিনের চার্ট একটা স্যাম্পল মিল প্ল্যান। প্রতিটি শিশুরই চাহিদা কিন্তু আলাদা। তাই শিশুর কোনো খাবারে যদি অ্যালার্জি, বমি অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই খাবারটি বন্ধ করে দিবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এমন আরও বেবি ফুড ও প্যারেন্টিং টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।